নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয় রয়েছে। আজকে আমরা কিন্তু এডুকেশন বিষয়ের দ্বিতীয় অধ্যায় মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদানের কিন্তু সর্বশেষ পাঠ জন ডিউই নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু প্রথম অধ্যায়ের সম্পূর্ণ পাঠ এবং দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটা কিন্তু আমাদের শিক্ষাবিদগণের পাঠ নিয়ে আলোচনা করেছি, আমাদের প্লেলিস্ট করা আছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। আর আজকে আলোচনা করবো কি আমরা জন ডিউই নিয়ে। তো জন ডিউই জন্ম হয় কিন্তু 20 অক্টোবর 1859 খ্রিস্টাব্দে। কোথায় হয়? আমেরিকাতে হয়। কোন জায়গাতে? ভারমন্টের বার্লিংটনে কিন্তু জন্ম হচ্ছে। কবে? 20 অক্টোবর 1859 খ্রিস্টাব্দে। এবং তার মৃত্যু কবে হচ্ছে? 1 জানুয়ারি 1952 খ্রিস্টাব্দে। জন্ম আর মৃত্যুর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার তার শিক্ষা জীবন নিয়ে জানবো। এবার দেখো, তিনি ভারমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। কোথা থেকে? ভারমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একটা ভারমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হচ্ছেন আর একটা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছেন, মাথায় রাখবে। এবার তার কর্মজীবন নিয়ে আলোচনা করব। কর্মজীবন কি? তিনি কিন্তু শিকাগো এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার কর্মজীবনটা পালন করেছিলেন। এবং তার মূল দর্শন কি ছিল? প্রয়োগবাদ। প্রয়োগবাদকে কি বলা হয় ইংরেজিতে? প্র্যাগম্যাটিজম। অর্থাৎ প্র্যাগম্যাটিজম শব্দটা কোথা থেকে আসছিল? গ্রিক শব্দ প্র্যাগমা, অর্থাৎ অ্যাকশন থেকে উদ্ভূত হয়েছিল। প্রয়োগবাদটা কি? যা কর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এবার তার বিখ্যাত গ্রন্থ, আরেকটা জিনিস জেনে নাও, তার যে মূল দর্শনটা, এই দর্শনের ক্ষেত্রে মূল কাণ্ডারি কারা ছিলেন? তার প্রথমেই ছিলেন হচ্ছে উইলিয়াম জেমস, যে প্রয়োগবাদ শব্দটাকে জনপ্রিয় করেছিলেন। ইনার কাছ থেকে তিনি কি শিখেছিল বলতো? প্রয়োগবাদটা শিখেছিল, অর্থাৎ কিভাবে শিখতে হবে। আর একজন ছিলেন স্ট্যানলি হল, অর্থাৎ তিনি মনস্তত্ত্ব নিয়ে কাজ করতেন। এনার কাছ থেকে তিনি শিখেছিলেন কি? কাকে শেখাতে হবে। অর্থাৎ উইলিয়াম জেমস এবং স্ট্যানলি হল এই দুজন কিন্তু তার দর্শনগত প্রভাবে রেখেছিল। উইলিয়াম জেমস কি? প্রয়োগবাদকে জনপ্রিয় করেছিল, অর্থাৎ প্রয়োগবাদ করে কিভাবে শিখতে হবে এই জিনিসটা কিন্তু জন ডিউই বুঝেছিল। আর কাকে শেখাতে হবে এটা স্ট্যানলি হল মনস্তত্ত্বটা কিন্তু থেকে শিখেছিল। তো চলে আসে তার বিখ্যাত গ্রন্থ নিয়ে। তার বিখ্যাত গ্রন্থ কি? দ্য স্কুল অ্যান্ড সোসাইটি, এটা 1899 খ্রিস্টাব্দে। স্কুল অ্যান্ড সোসাইটি। আর একটা কি? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এটা 1916। তারপরে কি? এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, 1938। আর একটা কি? ফ্রিডম অ্যান্ড কালচার। তাহলে আরেকবার, দ্য স্কুল অ্যান্ড সোসাইটি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন আর ফ্রিডম অ্যান্ড কালচার, এগুলা গ্রন্থ গেল। এবার শিক্ষার সংজ্ঞা জন ডিউই কি বলেছিল? শিক্ষা হলো অভিজ্ঞতার নিরবিচ্ছিন্ন পুনর্গঠনের মাধ্যমে বেঁচে থাকার পরীক্ষা। আরেকবার মাথায় রাখবে, শিক্ষা হলো অভিজ্ঞতার নিরবিচ্ছিন্ন পুনর্গঠনের মাধ্যমে বেঁচে থাকার প্রক্রিয়া। আর শিক্ষার লক্ষ্য সম্বন্ধে কি বলেছিলেন? শিক্ষা জীবনব্যাপী, শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া। তাহলে শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া, এই উক্তিটিকার জন ডিউই। এর কোনো নির্দিষ্ট বা স্থির লক্ষ্য নেই, বরং শিক্ষাই হলো জীবন, শিক্ষাই হলো জীবন, উক্তিটি কি করেছিলেন? জন ডিউই, মাথায় রাখবে। বিদ্যালয়, বিদ্যালয় নিয়ে কি বলেছিলেন? বিদ্যালয় হলো সমাজের এক সূক্ষ্ম বা সরলীকৃত সংস্করণ। কি বললাম? বিদ্যালয় হলো সমাজের এক সূক্ষ্ম এবং সরলীকৃত সংস্করণ। শিক্ষকের ভূমিকা কেমন হবে? শিক্ষকের ভূমিকা নিয়ে জন ডিউই বলেছিলেন, শিক্ষক হবেন বন্ধু, পথ প্রদর্শক ও সহায়তাকারী। এবার তার শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করব। শিক্ষাদান পদ্ধতি কি? সমস্যা সমাধান পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি বা পরীক্ষণ ভিত্তিক পদ্ধতি, যার 5টা ধাপ আছে। প্রথমটা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ, তারপরে পরিকল্পনা প্রণয়ন, তারপরে তথ্য সংগ্রহ, তারপরে প্রয়োগ এবং তারপরে বিচারকরণ। অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি কি? সমস্যা সমাধান পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি বা পরীক্ষণ ভিত্তিক পদ্ধতি। কটা ধাপ? 5টা ধাপ। উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তথ্য সংগ্রহ, প্রয়োগ এবং বিচারকরণ। পাঠক্রমের স্তরবিন্যাস বা শিশু শিখবে যেটা, তিনি কিভাবে শিখবে এবং কটা স্তরের মাধ্যমে শিখবে? 3টা স্তরের মাধ্যমে শিখবে। প্রথমটা কি? খেলা স্তর, যেটা 4 থেকে 8 বছর। এই সময় ইন্দ্রিয় পরিচালনা ও খেলার মাধ্যমে শিশু কিন্তু শিক্ষা গ্রহণ করবে। তারপরে কি? স্বতঃস্ফূর্ত আলোচনা স্তর, যেটা 8 থেকে 12 বছর, অর্থাৎ সমস্যা সমাধান ও সমাজবিদ্যা, এখানে কিন্তু এটা নিয়ে আলোচনা হবে। আর তারপরে 3 নাম্বার মননশীলতা স্তর, যেটা 12 বছর প্লাস থেকে, অর্থাৎ দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধান নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে। এবার আমরা দেখব ডিউই এর শিক্ষানীতির ভিত্তি, নিরবচ্ছিন্নতার নীতি। অর্থাৎ কি? ডিউই এর শিক্ষানীতির যে ভিত্তিটা, প্রথমেই আমরা দেখব কি? নিরবিচ্ছিন্নতার নীতি। অর্থাৎ শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু চলবে, সরি, একটা জিনিস ভুল হলো, শিশু না, শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। নিরবচ্ছিন্নতার নীতি কি? শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বিকাশের নীতি কি? শৈশব থেকে শারীরিক ও মানসিক বিকাশ হবে। শৈশব থেকে কি হবে? শারীরিক ও মানসিক বিকাশ। সামাজিক সমন্বয় কি হবে? পরিবেশ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলা। এরপরে আমরা দেখব ডিউই এর বিখ্যাত উক্তিগুলা। শিক্ষাই হলো জীবন, জীবন হলো বিকাশ এবং বিকাশই হলো জীবন। বিদ্যালয় হলো সমাজের এক সরলীকৃত, বিশুদ্ধ এবং ভারসাম্যপূর্ণ সংস্করণ।
এবং তারপরে জীবন হলো কর্মকাণ্ডের উপজাত এবং এই কর্মকাণ্ড থেকেই শিক্ষার জন্ম হয়। এই উক্তিগুলা কিন্তু সম্পূর্ণ ডিউয়ের। ডিউই যখন এই শিকাগোতে তার কর্মজীবন পালন করছিলেন সেই সময় কিন্তু মাথায় রাখতে হবে এখানে তিনি কিন্তু পেডাগগি, মনোবিদ্যা এবং দর্শন বিভাগের প্রধান হয়েছিলেন। সেটা কবে হয়েছিলেন? 1894 হলেন। তারপরে তিনি কিন্তু ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন শিকাগোতে। কবে করেছিলেন? 1896-তে। মাথায় রাখবে তো শিকাগোতে কবে ল্যাবরেটরি মানে যেটা আমাদের প্রতিষ্ঠা হয় শিকাগোতে ল্যাবরেটরি স্কুল 1896 জন ডিই করেছিলেন, কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এই পার্টটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটা জিনিস দেখবো যে তিনি অধ্যাপনার কাজ করতে কোথায়? জন ডিউই মিশিগান বিশ্ববিদ্যালয়। এবং তিনি কোন দেশে জাতীয় শিক্ষানীতি প্রস্তাব দিয়েছিল? সেটা হচ্ছে তুরস্ক। মানে ডিউই কোন দেশে জাতীয় শিক্ষানীতি প্রস্তাব দিয়েছিল? তুরস্ক। আর শিশুর শিক্ষা স্তর কটা? 3টা। এই যে বললাম আমি এখানে, খেলা স্তর এবং স্বতঃস্ফূর্ত আলোচনা স্তর, মননশীলতা স্তর। মাথায় রাখবে। আচ্ছা, ডিউই কি নিয়ে গবেষণা করেছে? মন নিয়ে গবেষণা করেছে। আর আমেরিকার মনোবৈজ্ঞানিক সংগঠনের সভাপতি কবে নির্বাচিত হয়েছিল? 1899। 1894 কি হলো? মাথায় রাখবে, যেটা বলেছিলাম, জন ডিউই কিন্তু এই শিকাগো বিশ্ববিদ্যালয়ে কিন্তু দর্শন, মনোবিদ্যা এবং পেডাগগির কিন্তু বিভাগীয় প্রধান ছিলেন 1894। এবং শিকাগোতে ল্যাবরেটরি স্কুল স্থাপন হলো কবে? 1896। আর এখানে মাথায় রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমেরিকান মনোবৈজ্ঞানিক সংগঠনের সভাপতি নির্বাচিত হচ্ছে 1899। এই হচ্ছে টোটাল জন ডিউই। এর বাইরে কিছু নেই। একটু ভালো মতো করে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, কয়েকটা জায়গা খুব ভালো করে দেখতে পারো, খুব ভালো হয়। কয়েকটা শব্দ তোমায় দেখতে লাগবে, যেরকম কি তিনি শৃঙ্খলা নিয়ে কি বলেছিলেন? এটা আত্মসম্পর্কিত এবং স্বতঃস্ফূর্ত হবে। যেরকম প্র্যাগমাটিজম মানে কি? প্রয়োগবাদ। আগেই বলেছিলাম প্র্যাগমাটিজম কি, এটা গ্রিক শব্দ প্র্যাগমা অর্থাৎ অ্যাকশন থেকে উদ্ভূত প্র্যাগমাটিজম, মাথায় রাখবে। তারপরে রিকনস্ট্রাকশন মানে পুনর্গঠন, এক্সপেরিমেন্টাল মানে গবেষণামূলক বা পরীক্ষামূলক, কন্টিনিউটি নিরবচ্ছিন্নতা, তারপরে কি আছে সিম্পলিফাইড মানে সরলীকৃত, এবং পিউরিফাইড মানে বিশুদ্ধীকৃত। এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট। আশা করি কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা দেখবো জন ডিউই কবে জন্ম হলো এবং কবে মৃত্যু হলো, তার শিক্ষা জীবন কোথায় ছিল, ভার্মান বিশ্ববিদ্যালয় স্নাতক, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে, কর্মজীবন শিকাগো এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। মূল দর্শন কি ছিল? প্রয়োগবাদ। প্রয়োগবাদের মানে মেন শব্দটা কি আছে ইংরেজিতে? প্র্যাগমাটিজম। গ্রিক শব্দ প্র্যাগমা অর্থাৎ অ্যাকশন থেকে উদ্ভূত হচ্ছে। বিখ্যাত গ্রন্থগুলো কি আছে? দ্য স্কুল অ্যান্ড সোসাইটি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, ফ্রিডম অ্যান্ড কালচার। শিক্ষার সংজ্ঞা কি বলছে? শিক্ষা কি হবে? অভিজ্ঞতা নিরবচ্ছিন্ন পুনর্গঠনের মাধ্যমে বেঁচে থাকার প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্য কি? শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া, এর কোনো নির্দিষ্ট স্থির লক্ষ্য নেই, বরং শিক্ষাই হলো জীবন। বিদ্যালয় কি? বিদ্যালয় সমাজের একটা সূক্ষ্ম এবং সরলীকৃত সংস্করণ। শিক্ষকের ভূমিকা কেমন হবে? বন্ধু, পথ প্রদর্শক এবং সহায়তাকারী। শিক্ষাদান পদ্ধতি কেমন হবে? সমস্যা সমাধান পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি বা পরীক্ষণ ভিত্তিক পদ্ধতি। তার কটা ধাপ? 5টা ধাপ। উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, তথ্য সংগ্রহ, প্রয়োগ এবং বিচারকরণ, পাঠ্যক্রমের স্তর বিন্যাস বা শিশু শিখবে কটা প্রক্রিয়ার ভিতরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেটা হচ্ছে 3টা প্রক্রিয়ার ভিতরে শিখবে। একটা খেলা স্তর যেটা 4 থেকে 8 বছর, আরেকটা কি স্বতঃস্ফূর্ত আলোচনা স্তর 8 থেকে 12 বছর এবং মননশীলতা স্তর 12 বছর প্লাস। তারপর থেকে ডিএ শিক্ষানীতির ভিত্তি কি? নিরবচ্ছিন্নতা নীতি, শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বিকাশের নীতি, শৈশব থেকে শারীরিক ও মানসিকতার বিকাশ এবং সামাজিক সমন্বয়, পরিবেশ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলা। বিখ্যাত উক্তিগুলো আমি আগেই বলেছিলাম, শিক্ষা হলো জীবন, জীবন হলো বিকাশ এবং বিকাশই হলো জীবন। বিদ্যালয় হলো সমাজের এক সরলীকৃত, বিশুদ্ধ এবং ভারসাম্যপূর্ণ সংস্করণ। জীবন হলো কর্মকাণ্ডের উপজাত এবং এই কর্মকাণ্ড থেকেই শিক্ষার জন্ম হয়। এই পাঠগুলো। আচ্ছা, পাঠ্যক্রম পাঠের নীতি কেমন হবে? অনুবন্ধ নীতি হবে, এটা মাথায় রাখতে হবে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে তোমাদের টোটাল আলোচনা। আশা করছি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এরপর তোমরা যদি চাও যে এই প্রত্যেকটা পার্টের ভিডিও দেখবে, আমাদের প্লেলিস্ট করা আছে, দেখতে পারো। এরপরে আমরা পরবর্তী পার্টের ভিডিও নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওর কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো। আর যারা যারা পরবর্তীতে অনলাইন বা অফলাইনে টিউশন করবে বা পেড নোটস দিবে তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। টাটা, বাই বাই।